أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم رواه مسلم। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় নফল সিয়াম, নফল রোজা। নফল সিয়াম সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা সিয়ামের উপরে আলোচনার পূর্বে এই কথাটা আগে বলেনি। আজকের সিয়ামের রোজা আলোচনায় আমরা সিয়াম শব্দ ব্যবহার করব, রোজা নয়। এই জন্য যে সিয়াম এবং রোজার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সিয়াম শব্দের আভিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা, আর রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা, দুটো এক নয়। ঠিক যেমন সালাত আর নামাজ এক নয়। সালাত মানে বিশেষ প্রার্থনা, আর নামাজ মানে উপাসনা করা। জাহান্নাম আর দোজখ এক নয়। জাহান্নাম যেখানে সব ধরনের শাস্তি আছে, দোজখ মানে আগুন। জান্নাত আর বেহেশত এক নয়। জান্নাত মানে যেখানে সব ধরনের সুবিধা আছে, আর বেহেশত মানে স্বর্গ। আল্লাহ আর খোদা এক নয়। আল্লাহ আল্লাহর জাতি নাম, আর খোদ মানে নিজ, আর মানে এসেছে, নিজে এসেছে। কবে এসেছে? আমরা ধরি যদি কালকে এসেছে, তাহলে কালকের আগে আল্লাহ ছিলেন না। খোদা বলা যাবে না কোনো সময়তে, আল্লাহ বলতে হবে। উল্লেখ্য যে সিয়াম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। সালাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দটি কোরআনে নেই, হাদিসেও নেই। এমনিতেই চলছে। আমাদের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে বলে গায়ের জোরে চলে। ঠিক অনুরূপী রোজা শব্দ গায়ের জোরে চলে, ধর্মের ভিত্তিতে নয়। এছাড়াও শব্দগুলি ফার্সি ভাষায় ব্যবহার হয়। এছাড়াও ভাষা নামের পরিবর্তন হয় না। সালাত, সিয়াম, হজ, যাকাত, কালেমা এগুলির নাম আল্লাহ দেওয়া, নবীর দেওয়া। সেই নামগুলি পরিবর্তন হবে, আর আমরা সেটা সহজেই মেনে নিব। এটা ধর্মের উপরে ভালোবাসা না থাকার প্রমাণ। হিন্দু মানুষ যুগ যুগ ধরে দেশে বসবাস করছে, কিন্তু পানি শব্দের চেয়ে জল শব্দ তার কাছে অনেক ভালো। না আপনার কাছে কেন জানি নামাজ ভালো, বুঝলাম না। কেন যে আপনার কাছে সালাত ভালো লাগে না, সিয়াম ভালো লাগে না, রোজা ভালো লাগে। ধর্মের উপরে ভালোবাসা থাকা ভালো, তাহলে ইবাদত করা সহজ হবে। সিয়াম শব্দের আভিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আযান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। ইবাদতের জগতে সিয়াম একটি ব্যতিক্রম, ভিন্ন ধরনের বিরল ইবাদত, যে ইবাদতের সাথে পৃথিবীর আর কোনো ইবাদতের মিল নেই।
একেবারেই ভিন্ন। হাদিস কোরআনের ভিত্তিতে যা বোঝা যায় তাতে সিয়ামই ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত। এই পর্যায়ে এই মর্যাদার ইবাদত পৃথিবীতে নেই। যদিও আমরা বিভিন্ন দিনে অবগত আছি যে সালাতই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, কেননা তার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত যদি কবুল হয় তাহলে বাকি ইবাদত কবুল হবে, আর যদি সালাত কবুল না হয় তাহলে বাকি ইবাদত কবুল হবে না। বুঝলাম যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, এটা আমি মেনে নিলাম। কিন্তু যদি সালাত না থাকে তাহলে আল্লাহ এটা কেটে দিবেন। আমরা শুনেছি ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান, ব্যতিক্রম ক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে, দান তেমন পাপকে মিটিয়ে দিতে পারে। এমন ইবাদত আর একটার উপরে ক্ষমতা প্রয়োগ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যদি দান করে মরা মানুষের নামে তাহলে কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। কাজ করলেন এখানে, ক্ষমতা হচ্ছে ওখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দান করলে আল্লাহর রাগ মিটে যায়। অনেক রাগ আপনার উপরে জাহান্নামে দেবেন, কিন্তু দান করেছেন তো ওটা শেষ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। ইবাদতের জগতে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত দান, এ কথা ঠিক। কিন্তু যদি সালাত না থাকে তাহলে এটা আল্লাহ কেটে দিবেন। সব মিলে বুঝলাম যে ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সালাত। এ কথা ঠিক, এটাই ঠিক। এরপরেও সেম এর চেয়ে ভিন্ন। আমরা জানি যে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ালজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিদাল লাবানু ফি দারে। গাভীর বাঁট ওলান বান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন। একেবারে নগদ মোটা কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে এভাবে বলেছেন, যা ছিল আরবিতে আপনাকে বাংলা করে শোনালাম মাত্র। তিনি বলেন, গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। মানে সে জান্নাতে যাবেই যাবে। এরপরেও যদি তার সালাত না থাকে তাহলে এই কান্নার নেকি কেটে দেওয়া হবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বুঝলাম ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত সালাত, এ কথা ঠিক। তবে সালাত যত দামি ইবাদত, সিয়াম তার চেয়ে হাজারো গুণ দামি বেশি। তাহলে বুঝি কিভাবে দামি। আমি আর আপনি নিজে বললে তো হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন তাতে বুঝে দেখি কেমন দামি। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, মুরনি বিআমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন, আমল করব জান্নাতে চলে যাব, এরকম একটা আমলের কথা বলেন। তখন আল্লাহ রাসূল বললেন, উমামা আলাইকা বিসম ফাইনাহুল্লাহ মিসলাহু। উমামা তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত পৃথিবীতে নেই। এমন কোনো ইবাদত নেই বলা যেতে পারে এই ইবাদতটা সিয়ামের মতো, প্রায় সিয়ামের মতো, এই কথা বলার কোনো সুযোগ নেই। ব্যতিক্রম আশ্চর্য ধরনের ইবাদত সিয়াম, যার সাদৃশ্য ইবাদত পৃথিবীতে নেই। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম,
আল্লাহর নবী মরনিবি আমালি, আমাকে একটা আমলের কথা বলেন যে আমলের বিনিময়ে আমি জান্নাতে চলে যাব। আল্লাহর নবী বললেন, ও মামা, আলাইকা বিসসাম ফাইন্না আল্লাহ ঈদুল্লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই, এমন কোনো ইবাদতই নেই যেটাকে সিয়ামের সমপর্যায় বলে তাকে এক পাল্লায় রেখে সিয়ামকে আর এক পাল্লায় রাখা যেতে পারে, ভাবাই যায় না। সিয়াম এমন ইবাদত যার সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। সিয়াম এমন ইবাদত যার সাদৃশ্য ইবাদত পৃথিবীতে নেই। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমি একজন অনুবাদক মাত্র, আমি হাদিসের ভিত্তিতে আপনাকে বোঝাতে সক্ষম হয়েছি বলে আমি মনে করছি। তা হচ্ছে ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত সিয়াম। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু জুন্নাহ ওয়া হিসনুন হাসিনুন, সিয়াম হচ্ছে ঢাল এবং শক্ত দুর্গ। ইবাদত অনেক আছে, দান ও ইবাদত, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইবাদত, তবে তাকে ঢাল বলা হয়নি, তবে তাকে শক্ত দুর্গ, যেখানে ঢুকে গেলে সব বিপদ থেকে বাঁচা যাবে এমনটা বলা হয়নি। অবশ্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢাল বলে উল্লেখ করেন, তবে দুর্গ বলেননি। সিয়ামই হচ্ছে এমন ইবাদত যা ঢাল, যা দুর্গ, যার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচা যায়, বিপদ থেকে বাঁচা যায়। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। প্রমাণ, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল জান্নাহ লাহা সামানিয়া আবওয়াব, নিশ্চয় জান্নাতের ৮টি দরজা রয়েছে। জান্নাতে একটি দরজা ৮টি, জাহান্নামে একটি দরজা ৭টি। জান্নাতে একটি দরজা ৮টি, জাহান্নামে একটি দরজা ৭টি। তো জান্নাতের ৮টি দরজা রয়েছে, তার একটি দরজার নাম হলো রায়ান, পানি পান করে তৃপ্তি লাভ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা দাখালা আখিরুহুম উগলিকা লা ইয়াদখুলু ইল্লা সায়মুন, সিয়াম পালনকারী ব্যতীত এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পাবে না। আর সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজা বন্ধ করা হবে। বুখারী মুসলিম। হাদিসটি এখনো পূর্ণভাবে বুঝাতে পারিনি। হাদিসটির বিবরণ আপনাকে আরো বলি। বিচারের মাঠে ৮টি দরজা থেকে ফেরেশতারা ডাকবেন। তো যারা হজ করেছে তাদের জন্য একটা দরজা আছে, যারা দান করে তাদের জন্য একটা দরজা আছে, যারা সালাত আদায় করে তাদের জন্য একটা দরজা আছে, যারা সিয়াম পালন করে তাদের জন্য একটা দরজা আছে। তো ফেরেশতারা বলবেন, আসেন আসেন, যারা হজ করেছেন এই দরজায় আসেন, আসেন যারা সিয়াম পালন করেছেন এই দরজায় আসেন, যারা দান করেছেন এই দরজায় আসেন। তো এভাবে চিৎকার করতে থাকবেন ফেরেশতাগণ। তখন অবশ্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলেছিলেন, আল্লাহর নবী, সব দরজা থেকেই ডাকা হবে এমন কি কেউ আছে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, তুমি তার মধ্যে, যাকে সব দরজা থেকে ডাকা হবে। আবু বকর সিদ্দিকের কথা আপনাকে আমি কি বলি। খুব কঠিন দিনে একটা বাক্য বললেন উনি, যা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে ঠেকিয়ে দিলেন। খুব দুর্ভিক্ষের কঠিন দিন, যেতে হবে ৬০০ কিলোমিটার পথ যুদ্ধে। আল্লাহ রাসূল বললেন, এই যুদ্ধে যাওয়াতে কে কি সহযোগিতা করতে পারো? ওমর বললেন, অর্থ সম্পদের অর্ধেক দিলাম। আবু বকর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
যত লোক যাবে সমস্ত লোকের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিলাম। তাতে লোক ছিল 30,000। তিনি 15,000 মানুষকে 15,000 উট দিলেন। একটা উটের দাম যদি 1 লক্ষ টাকা হয়, তাহলে 15,000 উটের দাম কত হতে পারে? তিনি বললেন 3 মাসের খাওয়া খরচ আমি দিলাম। 15,000 মানুষকে একদিন খাওয়াতে মানুষ রাজি হবে না। 3 মাসের খাওয়া খরচ দিলেন তিনি, তার নাম ধনী। আবু বকর সিদ্দিক আল্লাহকে আর আপনাকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। হয়তোবা ভ্যান ভাড়াও হবে না, কিন্তু উনি যা বলেছেন তা ডিঙ্গিয়ে পৃথিবীর মানুষ আর কিয়ামত পর্যন্ত কেউ যেতে পারবে না, যাওয়ার কোনো পথই নেই। তার নাম আবু বকর সিদ্দিক। সব দরজা থেকে তোমাকে ডাকা হবে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, সব দরজাগুলি খোলা থাকবে। হজের দরজাতে অন্য মানুষ ঢুকতে পারে, দানের দরজাতে অন্য মানুষ ঢুকতে পারে, তাহাজ্জুদের দরজাতে অন্য মানুষ ঢুকতে পারে, কিন্তু সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ করা হবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। তখন অন্যান্য দরজাগুলি খোলা। আমি আপনাকে বুঝাতে চেয়েছি সিয়ামই এক ভিন্ন ধরনের ইবাদত, যার মান মর্যাদা ভিন্ন। একমাত্র সিয়াম ছাড়া ওই দরজা দিয়ে পৃথিবীর কোনো মানুষ প্রবেশ করতে পারে না, সে যত বড়ই পরহেজগার হোক না কেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বললেন, আল কোরআন ওয়া সিয়াম ইয়াশফানি ইয়াউমাল কিয়ামা। কোরআন এবং সিয়াম বিচার মাঠে কথা বলবে। কোরআন বলবে, রাব্বি মানাতুহুম নাওমা বিল্লাইলি ফাসাফিনি ফিহি। এই লোকটাকে আমি রাতে ঘুমাতে দিনি, এই রাতে কোরআন মাজিদ তেলাওয়াত করত। তুমি আমার কথা শোনো, একে জান্নাতে দাও। কোরআন আপনার পক্ষে কথা বলবে বিচারের মাঠে। আমি আপনাকে বোঝাতে অক্ষম বিচারের মাঠ কত কঠিন। যদি সত্যিই বিচারের মাঠ বুঝাতে পারতাম, তাহলে কোরআন কত উপকারী বিচারের মাঠে এটাও বুঝাতে পারতাম। যেহেতু আপনাকে আমি বিচারের মাঠ বুঝাতে পারছি না, কাজেই বিচারের মাঠে কোরআন কত বড় উপকারী সেটাও বুঝাতে পারছি না। আপনাদের এতটা অঞ্চলের একটা ভ্যান চালক ছেলে ঢাকা শহরে ঢুকেছে। পুলিশ বাহিরের ভ্যান বলে তাকে পিটাচ্ছে, তাকে নিয়ে যাবে, থানায় ঢুকে রেখে দিবে। অসহায় মানুষ কিছু করতেও পারে না। হঠাৎ আপনাদের এই ছেলের এলাকার একটা লোক ওখানে গাড়ি থামিয়ে দিয়ে বলছে, ঘটনা কি? এই ছেলেটাকে পিটাচ্ছেন কেন? স্যার, এই এলাকার ভ্যান নয়, সেই জন্য ছেলেটাকে ছেড়ে দাও। আচ্ছা স্যার, ছেড়ে দিচ্ছি, এটা তো আমার পাড়ার ছেলে। এখন ওই ছেলেটাকে বলেন তো, কত বড় উপকারী। ছেলেটা কি ভাবতে পারে এই লোকটা আমার কত বড় উপকারী? তা আপনাকে আমি বুঝাতে পারবো, বিচারের মাঠে কেউ যদি আপনার পক্ষে কথা বলে তাহলে আপনার কত বড় উপকার। আঙ্গুলে তাসবিহ গণনা করেন, আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে। জীবনে ভুলেও কোনোদিন তাসবিহ দানা হাতে নেবেন না। তাসবিহ দানা কিন্তু আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে না। আর আপনাকে আমি অনুরোধ করেছি, 24 ঘন্টায় অন্তত একবার কোরআন মাজিদ পড়ার চেষ্টা করবেন। কিছুই না পারলে সূরা ইখলাসের দাবি জানিয়েছি, সূরা ইখলাস 3 বার পড়বেন। এই ছেলে, বক্তব্যের সাথে মুনাফিকি করার চেষ্টা করো না। তুমি এই কথা আগেও শুনেছ, তুমি আমল করার চেষ্টা করো না। দেখো, বক্তব্যের সাথে মুনাফিকি করে সফলতা অর্জন করা যাবে না। আজকেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করো, আমি 24 ঘন্টায় একবার না একবার কোরআন মাজিদ পড়বই। অন্তত সূরা ইখলাস 3 বার পড়ব। 3 বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি পাওয়া যায়। শ্বাস বন্ধ হওয়ার আগে নেকি দিয়ে ব্যাগ ভর্তি করে নেন, শ্বাস বন্ধ হয়ে গেলে সব পথ বন্ধ হয়ে যাবে। ছেলে মেয়ে আপনার অর্থ সম্পদ ভোগ করবে বটে, কিন্তু আপনার পক্ষে কতটুকু কাজ করবে তা আমি বলতে পারছি না। যাদের বাসায় আজকে উঠলাম, এই বাসা ঐতিহ্যপূর্ণ বাসা, যারা এক সময়ে জমিদার ছিলেন, যাদের কথায় এলাকা উঠত বসত, যাদের কথায় ইংরেজি শাসন উঠত বসত, সেই সব মানুষগুলি চলে গেছে। তাদের বাড়িগুলি পরবর্তী উত্তরসূরিরা ভোগ করছে। তারা কি বলতে পারে আমরা কতটুকু উপকারী আমার বাপদাদাদের জন্য? স্মরণ করতে হয়। মাঝে মধ্যে কিছুই না পারলে বলতে হয়, আল্লাহ তুমি আমার বাপকে, আমাকে, দাদাকে ক্ষমা করে দিও। উনি একটা মানুষ ছিলেন, ভুল ত্রুটি থাকতেও পারে।
অতটুকু এইটুকু বলে অন্তত হক আদায় করার চেষ্টা করতে হবে। তা আমি অনুরোধ জানিয়েছি, সালাম ফেরার পূর্বে, সালাত আদায় করলে সালাম ফেরার পূর্বে কি বলতে হবে? রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। দাবিকে একটু মূল্যায়ন করার চেষ্টা করিয়েন। আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, জীবনে বেশি না পারলেও 24 ঘন্টায় একবার কোরআন মাজিদ পড়ার চেষ্টা করিয়েন। বেশি না পড়লেও সূরা ইখলাসে চলে আসেন, নিচে নেমে অন্তত 3 বার পড়ার চেষ্টা করিয়েন। বিচারের মাঠে অনেক উপকার হবে। বলছিলাম, সিয়াম বিচারের মাঠে কথা বলবে। সিয়াম বলবে, রব্বি মানাতুহু তামা ওয়া শাওয়াত বিন নাহরে ফাসাফিনি ফিয়ে। প্রতিপালক, আমি সিয়াম বলছি, একে আমি দিনে খেতে দিনি, একে আমি প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি, আমি একে মন মতো চলতে দিনি। আমার কথা তুমি শোনো, একে জান্নাতে দাও। হয় সবখানে কোরআন এবং সিয়ামের কথা মেনে নেওয়া হবে। আল্লাহ বলবেন, আচ্ছা ঠিক আছে সিয়াম, আমি তোমার কথা মেনে নিলাম, ওকে আমি জান্নাতে দিয়ে দিলাম। মসজিদের সম্মানিত দিনী ভাই বোন, সারা পৃথিবীর দিনী ভাই বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, না খেয়ে থাকা সহজ, কিন্তু প্রবৃত্তিকে ঠেকানো সহজ নয়। প্রবৃত্তি কাকে বলে? প্রত্যেক দিন সকালে দাড়ি চাঁচা লাগে, তার নাম প্রবৃত্তি। প্রবৃত্তি কাকে বলে? টাকনুর নিচে ফ্যানটা পড়লে ভালো লাগে, তার নাম প্রবৃত্তি। প্রবৃত্তি কাকে বলে? দোকানে বসে আড্ডা পিটছি, গল্প করছি, আজান হয়ে গেছে, মসজিদে যেতে পারছি না, তার নাম প্রবৃত্তি। প্রবৃত্তি কাকে বলে? ফ্যাশন বোরকা পরে ঘুরতে ভালো লাগে, তার নাম প্রবৃত্তি। প্রবৃত্তি কাকে বলে? স্বামী ছেলে থাকার পরেও বেশরম হয়ে হাট বাজার করতে ভালো লাগে, তার নাম প্রবৃত্তি। মুসলিম বোন, আপনাকে বলছি, আপনি খুব ভালোবাসা দেখিয়ে মসজিদে এসেছেন, আমারও পক্ষ থেকে আন্তরিকতার অভাব নেই। আপনি আমার একজন দিনী বোন, আপনাকে আমি অনেক 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 বেশি মূল্যায়ন করি। তবে আমার বিনীত অনুরোধ, আজকের পরে আপনি কোনোদিন ফ্যাশন বোরকা গায়ে উঠাবেন না। কথা আপনি রক্ষা করুন, আপনার জন্য ভালো হবে। ঢিলা ঢালা বোরকা পরবেন। সময় অল্প, কয়দিন ছিল? সেদিন ছিলেন 15 বছর, আজ দেখছেন 40 বছর, আবার দেখবেন 60 বছর, আর সময় নেই, দেখতে সময় নেই। অতএব ফ্যাশন বোরকা পরে হাট বাজার করে নিজেকে সফল মনে করিয়েন না। হাট বাজার করার জন্য স্বামী আছে, ছেলে আছে, দেবর ভাসুর আছে, ওদের উপরে ছেড়ে দেন, যা করছে করুক, যা হবে সেটাই খুশি, যা করবে সেটাই খুশি। নিজে ভালো বলে সংসার ভালো করার চেষ্টা করবেন না। ছেলে যেটা ভালো বলেছে সেটাই ভালো, স্বামী যেটা ভালো বলেছে সেটাই ভালো, দেবর ভাসুর যেটা ভালো বলেছে সেটাই ভালো, কাজের লোক যেটা ভালো বলেছে সেটাই ভালো। প্রবৃত্তি দেখিয়ে আপনি রোজা থাকতে পারেন, সিয়াম থাকতে পারেন না, অসম্ভব ভুল সিদ্ধান্ত। সিয়াম আপনার পক্ষে কথা বলবে না। সিয়াম বলবে, রব্বি, হে আমার প্রতিপালক, আমি তাকে 2টা কাজ করতে দিনি, এক খেতে দিনি, আমি প্রবৃত্তি মন মতো তাকে চলতে দিনি। মন মতো চলা কাকে বলে? হজেবাতের নারবি শাওয়াত, হজেবাতের জান্নাতুল মাকারিহ। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, পৃথিবীর সব গ্রন্থে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ত্যাগ তিতিক্ষা নিয়ম দিয়ে জান্নাত ঘেরা আছে, আর মন মতো চলা দিয়ে জাহান্নাম ঘেরা আছে। মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। প্রবৃত্তি অনুযায়ী চলে যারা, জাহান্নামে যাবে তারা। মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে, নিয়ম নীতি দ্বারা জান্নাত ঘেরা আছে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বলছিলাম, ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত, যা আপনার পক্ষে কথা বলবে। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইয়াফাল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 জিফ। ক্বালা আল্লাহু তাআলা ইল্লা সামফাইনুলি ওয়া নাসিবিহি। আদম সন্তানের সব নেকি 1 থেকে 10 করা হবে, 10 থেকে 700, আরো আরো আরো। আদম সন্তান যদি 1 নেকি করে, আমি আল্লাহ ওটা 10 দিয়ে দিব। যদি 1 করে, 10 থেকে বাড়াতে বাড়াতে 700 আরো করে দেব, অনেক করে দেব। কথা এখনো বুঝাতে পারিনি। তার মানে কেউ যদি সুবহানাল্লাহ বলে, তাহলে আল্লাহ বলবেন, নেকি লিখে দাও, ফেরেশতা লিখো নেকি, বাড়াও, আরো বাড়াও। কেউ যদি 10 টাকা দান করে, ফেরেশতা লিখো, নেকি লিখো, আরো বাড়াও, বাড়াও।
কেউ যদি রাতে তাহাজ্জুদ পড়ে, ফেরেশতা লিখো নেকি, আরো লিখো, বাড়াও। কেউ যদি দান করে, আরো লিখো, বাড়াও। কিন্তু কেউ যদি সিয়াম পালন করে, রোজা থাকে, তখন আল্লাহ ফেরেশতা বলবেন না লিখো, বাড়াও, 700 করো, আরো বাড়াও, এই কথা আল্লাহ বলবেন না। আল্লাহ তাআলা বলেন ফাইনালি ওয়ানাজিবিহি, সিয়াম আমার ব্যাপার প্রতিদান আমি দিব, সিয়াম আমার ব্যাপার প্রতিদান আমি দিব। আপনাকে আমি বুঝাতে অক্ষম, ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত সিয়াম। সিয়ামের সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই, সিয়ামের সাদৃশ্য ইবাদত পৃথিবীতে নেই। পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যে ইবাদতের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন সিয়াম ছাড়া। 10 লক্ষ টাকা খরচ করে হজ করলেও নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না। আপনাকে আমি বুঝাতে অক্ষম সিয়াম কাকে বলে, আপনাকে আমি বুঝাতে পারছি না সিয়াম কাকে বলে। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু জান্নাতার সাবিনা খরিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান বাদাল্লাহু জাহান্নাম আনহু মিনহু মাসিরা মিয়া। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামকে 100 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ। একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম পালন করলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হবে, যে গর্তের ব্যবধান হবে আকাশ জমিনের ব্যবধান। অর্থাৎ তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে 500 বছরের পর। এক বর্ণনায় 70 বছর, এক বর্ণনায় 100 বছর, এক বর্ণনায় 500 বছর। সব মিলে সিদ্ধান্ত সিয়ামের বিনিময়ে জান্নাত। আল্লাহ নিজে হাতে কি দিবেন? কি দিবেন? জান্নাত, পুরস্কার। সেটা কি? জান্নাত। কিন্তু লিখে দিবেন না, লিখে দিয়ে বলবেন দেখি তুমি কি করেছো, এটা তোমার তো মিটে গেছে। এরকম ইবাদত সিয়াম না, ওটা তার নিজের ব্যাপার। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। এখানে আরেকটা কথা আছে, কেন দিব? বলে আজলি এটা শাওয়াতুহু তামাহু, আরে আমার কারণেই তো খাদ্য ছেড়েছে, আরে আমার কারণেই তো প্রবৃত্তি ত্যাগ করেছে, অতএব নাকি আমি নিজ হাতে দিব। বলতে পারেন নিজ হাতে দিবেন কেন? 2টা কারণে। এই ছেলে, তুমি মনে রেখো ভালোভাবে, মসজিদের দিনী বোন, এই মেয়ে শোনো, তোমাকে বলছি, তুমি তো মোবাইল ব্যবহার করো সবসময়, তোমার মোবাইলে সবসময় ল্যাংটা মেয়ে নাচে। যুবক, তোমার মোবাইলে সবসময় ল্যাংটা মেয়ে নাচে। আজ থেকে মসজিদ থেকে বের হওয়ার পূর্বে তোবা করে বের হবে, আস্তাগফিরুল্লাহ বলে জিন্দগিতে যতদিন বেঁচে আছি আমার মোবাইলে আর কোনোদিন ল্যাংটা মেয়ে নাচবে না ইনশাআল্লাহ। প্রবৃত্তির বিরোধিতা করতে শিখো। প্রবৃত্তির বিরোধিতার নাম হচ্ছে জান্নাত। মহান আল্লাহ বলেন, ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর মানুষ যদি নিজেকে প্রবৃত্তি থেকে ঠেকাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। আমি জাতির সাথে ওয়াদাবদ্ধ, আদমের ছেলে মেয়ের সাথে আমি আল্লাহ ওয়াদাবদ্ধ। আমি আদমের ছেলে মেয়ের সাথে ওয়াদাবদ্ধ। আদমের ছেলে মেয়ে যদি অশ্লীল কাজ থেকে নিজেকে বাঁচাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। আমি ওয়াদা খেলাপ করব না। নিজে হাতে নেকি দিবেন কেন? 1, খাদ্য না খাওয়ার কারণে। 2, প্রবৃত্তি অনুযায়ী চলবে না, সেই জন্য। প্রবৃত্তি কাকে বলে? মন মতে চলে যে, প্রবৃত্তিকে মানে সে। সকালে উঠে দাড়ি চাচে যে, প্রবৃত্তিকে মানে সে। টাকার নিচে কাপড় রাখে যে, প্রবৃত্তিকে মানে সে। তাহাজ্জুদ পড়তে উঠে টিভিটা চালু করে দিয়ে ল্যাংটা মেয়ে দেখে যে, প্রবৃত্তিকে মানে সে। সুদ ঘুষ খায় যে, প্রবৃত্তিকে মানে সে।
দোকানে বসে আড্ডা পিটেছে, প্রবৃত্তিকে মানেছে, আপনাকে আমি অনুরোধ জানিয়েছি দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। ওখানে আর একজনের বদনাম হচ্ছে, নিজেকে বাঁচান। না বসলেই বেঁচে যাবেন, আর বসেই যদি বলেন এই ছেলে তুমি ঠিক বলেছো, আর ওই যদি বদনাম হয় তাহলে কি হবে? তাহলে আপনার অবস্থা আপনি বুঝতে পেরেছেন? সারা জীবন যা তাহাজ্জুদ পড়েছিলেন সব চলে গেছে এক কথা নেই। সম্মানিত মসজিদের মুসল্লি, সেম একটি ব্যতিক্রম ইবাদত। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সেম নফল সেম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বা'দা রমাজান শাহরুল্লাহিল মুহররম। সিয়াম নফল সিয়াম হিসাবে রমজানের পরে সবচেয়ে দামি নফল সিয়াম হলো মুহররমের সিয়াম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আশুরা, আল্লাহর নবী মুহররমের সিয়াম রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, আমাদেরকে বললেন তোমরাও সিয়াম থাকো। কালু, সাহাবীগণ বললেন, বলেন কি? ইন্নাহু ইয়াউমুন আযীম ইয়াতিবুল ইয়াহুদ ওয়ান নাসারা, মুহররমের 10 তারিখ ইহুদি খ্রিস্টানদের বড় দিন। আপনি বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে, আর আপনি মুহররমের 10 তারিখে সিয়াম পালন করতে বলছেন, মানে বুঝলাম না। ওরা তো এই দিনকে বড় বলে মানে, কেন আমরা সেদিনে সিয়াম থাকবো? ওদের বিরোধিতা করতে হবে, এই কথাই ঠিক। আল্লাহ রাসূল বলেন, শোনো, লাইন বাকি তো সানাতাল কাবির লা সুমান্না তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে ওদের বিরোধিতা, আর 10 তারিখ হবে শুকরিয়া সুন্নাত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন ইহুদি খ্রিস্টানেরা মুহররমের 10 তারিখে সিয়াম পালন করে। তিনি বললেন, মাহাজালা ভালো যেটা শুনো, আচ্ছা কি ব্যাপার, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম পালন করো কেন, ঘটনা কি? আরে শোনেন শোনেন শোনেন, মুহররমের 10 তারিখ হলো ইয়াউমুন আযীম, খুব বড় দিন। আনজাল্লাহু তাআলা ফীহি মুসা ওয়া কওমাহু, মুহররমের 10 তারিখ আল্লাহ মুসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। ওয়াকাররাকা ফিরআউন ওয়া কওমাহু, মুহররমের 10 তারিখ আল্লাহ ফিরআউন এবং তার সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন। ফাসাওয়া মুসা শুকরান, এই জন্য মুসা মুহররমের 10 তারিখে শুকরিয়া আদায় করতে গিয়ে সিয়াম পালন করতেন। মুসা বলতেন, আল্লাহ এরকম বিপদ থেকে তুমি আমাকে বাঁচিয়ে দিলে, সাগরে চলার পথ করে দিলে, আমি মুসা কি দিয়ে আর শুকরিয়া আদায় করি? আমি সেদিনে সিয়াম থাকি। এই জন্য তো আমরা ইহুদি খ্রিস্টান সেদিনে সিয়াম থাকি। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, নাহানু আহাক্কু আওলা বিমূসা মিনকুম, মূসা যে বিষয়ে শুকরিয়া আদায় করে তোমাদের চেয়ে আমি সেই বিষয়ে শুকরিয়া আদায়ের বেশি হক রাখি। অতএব আমিও মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো। পৃথিবীর মানুষ, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টে জিনিস কখনো ছাড়তেন না, বাড়িতে ও বাইরে। 1, ইয়াউম আশুরা, মুহররমের 10 তারিখের সিয়াম। 2, ওয়াল আসরা, যুলহিজ্জার 1 থেকে নিয়ে 9 পর্যন্ত সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে উত্তম ইবাদত যুলহিজ্জার 10 তারিখ পর্যন্ত ইবাদত। যখন তিনি বললেন সবচেয়ে উত্তম ইবাদত যুলহিজ্জার 1 তারিখ থেকে কুরবানির ঈদের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত সবচেয়ে দামি ইবাদত, তখন বিদ্বানগণ বলতে লাগলেন, কিভাবে দামি হয়, কিভাবে দামি হয়? তাহলে কি সেটা রমজানের শেষের 10-এর চেয়েও দামি? হ্যাঁ দামি। কিভাবে? আরে রমজানের শেষ তারিখে তো 2টা জিনিস আছে। কি? একটা আছে রমজান, আর একটা কি? লাইলাতুল কদর। ও আচ্ছা আচ্ছা, তো যুলহিজ্জার প্রথম 10-এ কি আছে? যুলহিজ্জার প্রথম 10-এ 3টে আছে। কি সেটা? 1, আরাফার দিন। 2, হজ। 3, যুলহিজ্জার এই 10 তারিখে কুরবানি। এটা বিশাল নেকির ব্যাপার কুরবানি। আবার আরাফার দিন, আবার হজের দিন। যে যেভাবে বলবে আল্লাহকে তার কথা মেনে নেওয়া হবে।
এই জন্য হয়ে গেল মুহররমের প্রথম থেকে নিয়ে 10 পর্যন্ত সবচেয়ে উত্তম। তার আমরা কি করব? 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 থেকে 9 পর্যন্ত কোনোদিন ছাড়তেন না। কত দূরে এসেছি? 3 প্রত্যেক মাসে 3টে, 4 ফজরের 2 রাকাত সুন্নাত। এই 4টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। বাসার দিকে যাবেন আর মনে মনে বলবেন 4টে কি? 4টে কি কি? ও এক হলো মুহররমের একদিন, 2 দিন, 2 হলো যুলহিজ্জার 1 থেকে 9, 3 হলো প্রত্যেক মাসে 3টে, তাহলে 3টে সিয়াম, 4 ফজরের 2 রাকাত সুন্নাত। বাড়ি দিকে যাবেন আর বারবার বলবেন কি গো সেগুলো? বইয়ের সামনে গল্প করতে হবে, ছেলে মেয়ের সামনে গল্প করতে হবে, সেগুলো কি বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। তবে মনে রাখবেন যে মুহররমের 10 তারিখ কিন্তু হুসাইন ইরাকের মাটিতে কারবালার মাটি শহীদ হয়েছেন, এই জন্য মুহররমের 10 তারিখ নয়। এই মুহররমের 10 তারিখ আগে থেকে চলে আসছে। ফেরাউন ডুবে গেছে, মূসা আলাইহিস সালাম বেঁচে গেছেন, তার শুকরিয়া মুহররম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাতা সিবালাল্লাহি শাওয়াম আশুরা আহাতা সিবালাল্লাহি আইয়ুকাফিরাল সালাতি কাবলাহু। মুহররমের 10 দিন 2 দিন সিয়াম থাকলে অতীতের 1 বছরের পাপ ক্ষমা করা হয়। মুহররম, আরাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শাওয়াম আরাফা আহাতা সিবালাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু। কেউ যদি আরাফার একদিন সিয়াম থাকে তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা করা হবে। তিনি বলেন রমজান ও সালাসাতু আইয়ামিন শাহর, কেউ যদি প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকে, সারা বছর সিয়াম পালন করে জানে কি হবে? তাই হবে। মাসের চাঁদের 13, 14, 15 ঋতুর কারণে, হাইজের কারণে মহিলারা অন্য দিন করলে কোনো সমস্যা নেই। ওই 1 মাসের মধ্যে হলেই হলো, 13, 14, 15 হোক আর না হলে 22, 23 হোক, তাতে আসে যায় না। তবে এই মাসের মধ্যে থাকতে হবে 3, 13, 14, 15 বা প্রতি মাসে 3 দিন। সারা বছর সিয়াম পালন করলে যা নেকি হয় তাই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু আনসারের বিবরণ যে মান সামা রমাজানা সুমাত বা সিত্তান মিন শাওয়াল, কেউ যদি রমাজানের সিয়াম পালন করে তারপরে শাওয়ালের 6টা করে তাহলে খানাকা সিয়ামিদ দাহরে কুল্লিহি, সারা বছর সিয়াম পালন করলে যা নেকি হয় তাই হবে। সকলে 6টে। মহিলা বৈঠকে বলা হয়েছে বহু হাইজের কারণে যেই রোজা ছুটে গেছে সেটা আগে করিও, তারপরে শাওয়ালের 6টা করিও। কথাটা ভুল। রমজান মাসে হাইজের কারণে যেটা ছুটে গেছে সেটা জীবনে যে কোনো দিন করলেই হবে, 10 বছর পরে করলেও হবে, জীবনে কোনো একদিন করলেও হবে। মরে গেছেন, গেছে কোনো সমস্যা নেই। কিন্তু শাওয়াল পার হয়ে গেলে এই 6টা করার সুযোগ নেই। অতএব রমজান শেষ হওয়ার সাথে সাথে শাওয়ালের 6টা সিয়াম পালন করার চেষ্টা করবেন, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পেয়ে যাবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তুরাজুল আমালু ইয়াউমুল খামিসে ওয়াল ইসনাইন, বৃহস্পতিবার এবং সোমবার মানুষের পাপ নেকি পেশ করা হয়, রিপোর্ট পেশ করা হয়। ওয়ানা উহিব্বু ইউরাজা আমালি ওয়ানা সায়েম, আমিও চাই আমার যখন রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। সম্মানিত দিনী ভাই বোন, কথাটা আবারও বুঝি। বৃহস্পতিবার এবং সোমবার মানুষের সাপ্তাহিক রিপোর্ট পাপ নাকি আল্লাহর দরবারে পেশ করা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে রিপোর্ট আমার দেখার সময় দেখুক যে আমি সিয়াম আছি। তুমি দেখো আমি সিয়াম আছি, তুমি দেখো আমার রিপোর্টটা দেখো। এবার বলেন তো ইবাদতের জগতে সবচেয়ে দামি কোনটা? সিয়াম। আল্লাহর নবী তার রিপোর্টটা পেশের সময় নিজেকে কি দেখাতে চাইতেন? সিয়াম অবস্থায়। তার মানে এতে তিনি খুব খুশি। যা দেখবেন তার পাপ থাকলে দেখবেন আচ্ছা ঠিক আছে আমি খুশি, দেখে যখন দেখবেন না তখন জান্নাতে চলে গেছেন। আর দেখে যদি দেখেন তাহলে আর হবে না। যখন দেখেও দেখবেন না তখন জান্নাত সহজ, দেখে যখন দেখবেন তখন জান্নাত কঠিন। তো রিপোর্টের সময় আপনি সিয়াম আছেন তাহলে বুঝে নিতে হবে দেখেও না দেখা। মুহররমের সিয়াম
শাবানের সিয়াম, শাবান। আর এখন শাবান মাস, জানি না আপনি সিয়াম আছেন কি না, থাকা ভালো ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন। বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে পূর্ণ সিয়াম থাকতেন, তবে শেষে কয়েকদিন বাদ দিতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরানি মুতাতাবিআইনি ইয়াসুমু শাহরানি মুতাতাবিআইনি, আল্লাহর নবীকে আমি উম্মু সালমা 2 মাস পরস্পর সিয়াম পালন করতে দেখিনি, তবে শাবান ও রমজান। আমি উম্মু সালমা তার স্ত্রী হিসেবে বলছি জাতির সামনে যে আমি আল্লাহর নবীকে পরস্পর 2 মাস সিয়াম পালন করতে দেখিনি, তবে শাবান ও রমজান। শাবান। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহ রাসূলকে বললাম, লাম আরাকা তাসুমু ফি শাহরিন মিনাস শুহুরে মা তাসুমু শাবান, আল্লাহর নবী আপনাকে আমি শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি, আর কোন মাসে তো তত দেখি না। কি কারণ আল্লাহর নবী? আচ্ছা, আপনি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকেন কেন, এটা কি কারণ? তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো শোনো শোনো, শাবান শাহরুন ইয়াকফুরনাসান হো, শাবান একটা খুব দামি মাস, মানুষ বেখিয়াল থাকে। হুয়া বাইনা রজব ও রমজান, মাসটি হচ্ছে রজব রমজানের মাঝে, মাসটি হচ্ছে রজব ও রমজানের মাঝে, মাসটি হচ্ছে রজব ও রমজানের মাঝে। হুয়া শাহরুন তুরাজুল আমাল ওয়া নাউহিবা ইউরাজা আমালি ওয়া না সায়েম, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আমার মন চায় যে রিপোর্টের সময়তে আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। তার মানে তার জানা ছিল সেই দিন 15ই শাবান, না জেনেই তো তিনি বেশি বেশি সিয়াম পালন করছেন। আরে শোনো শোনো, শাবান একটি মাস, এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, এই জন্য আমি বেশি বেশি সিয়াম থাকি। মনে হয় আজ, মনে হয় কাল, মনে হয় আজ, মনে হয় কাল, আজকেও রাখি, কালকেও রাখি, এভাবে করতে 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 এবারে মাসই শেষ। 2-1টা বাদ দিয়েছি কেন? খালি রিপোর্ট ধরবো, খালি রিপোর্ট ধরবো। এই জন্য কিভাবে কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ রেখে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে, একবারে নগদ মিথ্যে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা, খাটো করার কৌশল কি দিয়ে বুঝাই? দুর্বল চোখে আপনি দেখবেন না। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার জীবনে বিগত 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আপনি কটাক্ষ চোখে দেখবেন মানে আপনি কে বুঝাতে চেয়েছেন আমাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি সিয়াম থাকতেন কেন, এটার রহস্য আপনি বের করেন। 15ই শাবান আপনি সিয়াম পালন করে কি দেখাতে চাচ্ছেন? সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর কসম আমি ধর্মের নামে জাতিকে ফাঁকি দিইনি। আল্লাহর কসম আমি ধর্মের নামে আমি জাতিকে ফাঁকি দিতে আসিনি। অতএব সারা পৃথিবীর দিনী ভাই বোনকে বলছি, পৃথিবীর বাঙালি দিনী ভাই বোনকে বলছি, আপনি রমজানের প্রথম থেকে আজ থেকে, শাবানের প্রথম থেকে আজ থেকে শাবানের সিয়াম পালন করা শুরু করুন। অন্তত 15-20 পর্যন্ত সিয়াম পালন করে যান। একটা হাদিসে এসেছে 15-র পরে থাকতেন না, অন্তত 15 পর্যন্ত রাখেন, তাহলে রিপোর্ট ধরা যাবে, আশা করা যায়। 15ই শাবানে সব কিছু হয়, রুজি বন্টন হয়। আল্লাহ বলছেন যে লাইলাতুল কাদরে রুজি বন্টন হয়, আল্লাহ বলছেন, আর আপনার হুজুর বলছেন 15ই শাবানে হয়। দেখেন কি করবেন। বুখারী মুসলিমের হাদিস, প্রত্যেক দিন ভোর রাতে, শেষ রাতে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন। আর জাল হাদিসে বলছে আল্লাহর নবী 15ই শাবানের সন্ধ্যাতে নেমে আসেন। আপনি সেটা মেনে 15ই শাবানে হালুয়া রুটি বিতরণ করবেন, নিজে খাবেন,
আনন্দ করে সিয়াম পালন করবেন, ভুল হচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালনের জন্য অনুরোধ জানাচ্ছি, রিপোর্ট ধরার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পালন করো। তো আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করার জন্য, রিপোর্ট ধরার আশায়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। আমরাও সাধারণ খাদেম, আমরাও একজন সাধারণ আল্লাহর গোলাম, ভাঙাচোরা ইবাদত করার চেষ্টা করি। কয়দিন আর বাঁচবো, আসে একটু রাসূলের পদ্ধতিতে, আসেন একটু ইবাদত করার চেষ্টা করি। আজ থেকেই শাবান মাসে সিয়াম পালন করা আরম্ভ করেন যতদূর সম্ভব। আমরা যেভাবে অবগত, তাতে বিগত মঙ্গলবার থেকে শাবান শুরু হয়েছে বলে আমরা মনে করছি। হোক, যেটা চলে গেছে গেছে, আজ থেকে আরম্ভ করেন। আল্লাহর রহমত অনেক, আপনার ইচ্ছা থাকলে আল্লাহ আপনাকে নেকি দিয়ে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনার সাথে জরুরি কয়েকটি কথা। খুতবার শেষে এসে আপনার সাথে 1 নাম্বার জরুরি কথা, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হলো 5 ওয়াক্ত সালাত। মানুষের জীবনে এর চেয়ে কোনো জরুরি কাজ নেই। মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ হলো হালাল রুজি। মানুষের জীবনে তৃতীয় জরুরি কাজ হলো কোরআন তেলাওয়াত। মানুষের জীবনে চতুর্থ জরুরি কাজ হলো যেখানে 2 জন বসে আছে সেখানে না বসা। মানুষের জীবনে 5ম জরুরি কাজ হলো স্ত্রী এবং ছেলে মেয়ের উপরে কঠোর হওয়া। 24 ঘন্টা বাড়িতে কারফিউ জারি থাকবে, 44 ধারা জারি থাকবে। আপনার চোখের বাইরে ছেলে মেয়ে কোনো কিছু করতে পারে না, এটা অসম্ভব, এটা হতে পারে না। সব কিছু তলিয়ে দেখতে হবে। চোখ যেভাবে ঘুরে, বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। মর্মে মসজিদের দিন মুসলিম বোনদেরকে বলে যাচ্ছি, আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা যদি 4টা কাজ করতে পারেন। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের রোজা সিয়াম। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। যদি জেনা ঘটে গিয়ে থাকে তাহলে আজ থেকে বন্ধ করেন। অতীতে যা পাপ হয়েছে সেটা আল্লাহ নেকি দিয়ে পূর্ণ করে দেবে। আর স্বামীকে মেনে চলেন। স্বামীকে মেনেই চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। দিন দিন কথা বলছেন না, মুখ ঘুরিয়ে থাকছেন, আর ভাত রান্না করে মেয়ের হাতে দিয়ে পাঠাচ্ছেন, এই সংসার চলবে না। আপনাকে আমি অনুরোধ করছি, স্বামীর সাথে কথা বলে সুন্দর করে সংসার করার চেষ্টা করেন। আপনার স্বামীর মুখ খারাপ, এ কথাই ঠিক। আপনার স্বামী আপনাকে মারে, এ কথাই ঠিক। আপনার স্বামী আপনার বাপের কাছে টাকা চাই, এ কথাই ঠিক। এরপরে আপনি সবকে শুনে পাথরের মতো হয়ে এই স্বামীর সাথে সংসার করেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার দিনী ভাই হিসাবে আপনাকে আমি অনুরোধ করব, শেষ পর্যন্ত যদি মনে করেন যে চলবে না, তাহলে 3 দিনও থাকতে হবে না, আপনি খোলা তালাক করেন। আপনিও বাঁচেন, ওইও বাঁচেন। যে কোনো মহিলা যে কোনো স্বামীকে খোলা তালাক করে চলে যেতে পারে। আপনি ঝুলন্ত সংসার করিয়েন না। আমার অনুরোধ, আপনি 1 মাস পরে অন্য জায়গাতে বিবাহ বসেন, কিন্তু এরকমভাবে সংসার করিয়েন না। বিবাহ বসা জায়েজ, কোনো সমস্যা নেই। আপনি খোলা তালাক করলে 1 মাস, আপনার স্বামী যদি করে তাহলে 3 মাস। এবার আপনার সাথে একটা জরুরি কথা, স্বামী স্ত্রী পালন করলে 5টা জিনিস লাগে। 1, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের কাপড় পরেন সে মানের পরাবেন। 3, কটু কথা বলবেন না, কখনো বলবেন না তোমার ঠোঁটটা কালো, বলবেন না, বললে 10 বছর ভালোবাসবে না। কখনো বলবেন না তোমার রংটা কালো, সব সময় তার প্রশংসা করবেন। তোমার মতো কোনো মেয়ে দেখি না, তাহলে আপনার সারা রাত পা টিপে দেবে। খালি প্রশংসার একটু পাত্র, প্রশংসা চাই। আপনি তার ভালো সাইডটা বলবেন, মন্দ সাইড বলবেন না। 4, মুখের ওপর মারবেন না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। বাপের বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না। হাটে বাজারে তো প্রশ্নই আসে না। বিবাহের বাড়ি অসম্ভব। বিবাহের বাড়ি গেলে স্বামীর সঙ্গে বেশি হয়ে যাবে। কমিউনিটি সেন্টারে ভাবাই যায় না, এটা অসম্ভব। পুরুষের পরিচয় দিবেন, পুরুষ হিসাবে বেঁচে থাকার চেষ্টা করেন। অনুরোধ, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না, তার নাম আপনি পুরুষ। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না, তার আপনি পুরুষ।
কাপড় সেই জীবিকা নির্বাহ করে তাহাজ্জুদ পড়ে জাহান্নামের পথ খুলে নিয়েন না। জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করছে আপনার স্ত্রীর কারণে। এরপরে জরুরি কথা জানেন, আমার জীবনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর। সম্মানিত দিনী ভাই বোন, আমি আমার মনে বড় স্বাদ, আমি চাচ্ছি আমার মনে বড় স্বাদ এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলেমেয়েরা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ে। কিভাবে হবে আমি জানি না, হবে নিশ্চিত, এ কথা সত্য, হবে 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। আমি বলেছিলাম আমার হাতে টাকা নেই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বে। সেখানে এখন 1350 জন ছেলে মেয়ে থাকে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী 2016 সালের 17 ফেব্রুয়ারি বিকেল 4:30-5টার সময় বলেছিলাম আমার হাতে টাকা নেই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না। এখানে ছাত্র সংখ্যা 1700 আর ছাত্রী সংখ্যা 850, প্রায় 2 প্রতিষ্ঠানে 3850 জন ছেলে মেয়ে পড়াশোনা করে, উন্নত মানের শিক্ষা অর্জন করে বলে আমার দাবি। মর্মে আপনি আমার দিনী ভাই, আপনার কাছে জোরালো দাবি, একটু দোয়া করবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো, এটুকুই দাবি। এর পরের যেটা দাবি সেটা আমার জোরালো দাবি নয়, সেটা হলো এই যে মানুষের টাকা দিয়ে প্রতিষ্ঠান গড়ে, আপনার 10টা টাকা সেখানে খরচ হোক, না হলেও কিন্তু প্রতিষ্ঠান গড়বে। কিন্তু আপনার না হয়ে হোক এটা আমি চাই না। আপনারও 10 টাকা সেখানে খরচ হোক, এটা আমি চাই। কেননা পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে এর বিনিময়ে আপনার জান্নাত হতে পারে। এইটা আমার কোরআন হাদিসের ভিত্তিতে দাবি। মর্মে আপনি এটুকু পালন করার চেষ্টা করবেন। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। মর্মে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেশাম পত্রিকা, সব বইগুলি তো যাবেন নিয়ে, কিন্তু সারা জীবন যেটা আপনার জন্য আমি দিনী ভাই হিসাবে পেশ করে যাচ্ছি সেটা হলো মাসিক আল ইতেশাম পত্রিকা। আমার 10 জন মুফতি আছে, 10 জন গবেষক সদস্য আছে, ব্যয়বহুল খরচ আছে, 50টা প্রশ্নের উত্তর আছে। সারা পৃথিবীর বাঙালি দিনী ভাই বোনকে আমি মাসিক আল ইতেশাম পত্রিকা পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তুমি আমাদের দাবি কবুল করো। আমাদের এই মসজিদ পারপাস আত্মীয় স্বজন বাপ চাচা যারা এই মসজিদে অক্লান্ত শ্রম দিয়েছে তারা চলে গেছে। জুমার খুতবার শেষ হয়েছে, তোমার দরবারে দাবি জানাচ্ছি তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। যারা আমরা বাড়িতে হাসপাতালে অসুস্থ অবস্থায় আছি তুমি তাদেরকে আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। বিশেষভাবে আজকের খুতবা অনুযায়ী এই শাবান মাসের নফল সিয়াম পালন করে তোমাকে সন্তুষ্ট করার সুযোগ করে দাও। বিশেষভাবে জামিয়া সালাফিয়াকে মূল্যায়ন করার জন্য যা কিছু লাগবে, মাসিক আল ইতেশাম পত্রিকাকে মূল্যায়ন করার জন্য যা কিছু লাগবে তুমি সেগুলো ব্যবস্থা আমার জন্য করে দাও। তোমার দরবারে জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।